আগামীকাল উচ্চ মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের রয়েছে সংস্কৃত পরীক্ষা এবং সংস্কৃত পরীক্ষায় সব অধ্যায় না পড়ে বেছে বেছে প্রশ্ন পড়েও কিভাবে 100% কমন পাওয়া যায় আজকে সেটাই সাজেশনের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। যেভাবে বলবো সেভাবে যদি পড়তে পারো তাহলে দেখবে সব গদ্য, সব পদ্য, সব প্রশ্ন পড়ার দরকার নেই। অল্প প্রশ্ন পড়েও তুমি তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি সেরে ফেলতে পারবে। তাই সাজেশনটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। সমস্ত যে প্রশ্নের সাজেশন এখানে দিয়েছি এগুলোর উত্তর, লাস্ট 10 ইয়ার্সের সমাধান, উত্তর সহ ফ্রি পিডিএফ, পাশাপাশি অনুবাদ, ব্যাকরণ, এমসিকিউ, এসিকিউ সমস্ত কিছু তোমাদের জন্য চ্যানেলে উত্তর সহ দেওয়া রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশানে সংস্কৃত প্রশ্ন উত্তর নামে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তাই দেরি না করে আসা যাক আজকে আমাদের সাজেশনের ভিডিওটির দিকে। আগামীকাল তোমাদের যে সংস্কৃত পরীক্ষা রয়েছে দেখবে 100% এখান থেকে কমন হুবহু একই প্রশ্ন এসছে। অনুবাদ, এমসিকিউ, এসিকিউ এর জন্য উত্তর সহ ভিডিও আমি দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রইল, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে এক এক করে তোমাদের আমি বুঝিয়ে দিই। গদ্যাংশ তোমাদের কিন্তু দুটো রয়েছে, আর্যাবর্ত বর্ণনম, আরেকটি রয়েছে বনগত গুহা। দুটো গদ্যের মধ্যে তোমাদের কি কাজ? যে কোনো একটি গদ্যের বড় প্রশ্ন পড়া। দুটো গদ্য থেকেই একটি একটি করে বড় প্রশ্ন দেবে, তোমাদের একটি বড় প্রশ্ন কিন্তু পড়তে হবে। দুটো যদি পড়তে চাও, যদি সময় থাকে তাহলে অবশ্যই পড়তে পারো, অন্যথায় কিন্তু দুটো পড়ার দরকার নেই, যে কোনো একটি অধ্যায় পড়লেই চলবে, নিজের পছন্দ মতো পড়ো। প্রথম, আর্যাবর্ত বর্ণনম যদি পড়ো কি কি প্রশ্ন পড়বে? প্রথম প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশ হতে প্রজাদের দীর্ঘ জীবনের কারণ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, কথং চৌষ স্বর্গান্ন বিশিষ্যতে কবি ত্রিবিক্রম ভট্টের এই উক্তির সার্থকতা প্রমাণ করো। বা প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে দিতে পারে, একই ট্যাগলাইন, কথং চাষৌ স্বর্গান্ন বিশিষ্যতে, স্বর্গের তুলনায় কোন দেশটি শ্রেষ্ঠ এবং কেন তা যুক্তিসহ লেখো। বা প্রশ্নটি এভাবেও দিতে পারে একই উত্তর, আর্যাবর্ত দেশটি কিভাবে স্বর্গকে ছাপিয়ে গেছে তা ত্রিবিক্রম ভট্টের বক্তব্য অনুসারে আলোচনা করো। বা প্রশ্নটা এভাবেও দিতে পারে, আর্যাবর্ত বর্ণনম অনুসারে স্বর্গ ও আর্যাবর্তের তুলনা করে আর্যাবর্তের বিশিষ্টতা প্রতিপাদন করো। বা আর্যাবর্ত বর্ণনম গল্পের বিষয়বস্তু আলোচনা করো। এতগুলো প্রশ্নের একটাই উত্তর। বোঝাতে পারলাম? নেক্সট প্রশ্ন, তিনটেই দিয়েছি, আর্যাবর্ত বর্ণনম অনুসারে আর্যাবর্তের বর্ণনা দাও। বা প্রশ্নটা এভাবেও দিতে পারে, উত্তর একই, আর্যাবর্ত বর্ণনম গল্পে আর্যাবর্ত দেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি চিত্র অঙ্কন করো। এবার এই অধ্যায় থেকে কোন ভাব সম্প্রসারণগুলো তোমাদের ইম্পর্টেন্ট? দুটো ভাব সম্প্রসারণ দিয়েছি, দেখে নাও। প্রথম, দেশঃ পুণ্যত মধ্যেশ কস্যাসৌ ন প্রিয় ভবেত। তারপর, যুক্ত হনু ক্রোশ সম্পন্নজ জনৈরিব যোজনে। নেক্সট ভাব সম্প্রসারণ যে লাইনটা তুলে দেয় সেটা হচ্ছে, ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবাহ জায়ন্তে নতু লোকস্য কদাপি চ বিপল্লবঃ। এই দুটো ভাব সম্প্রসারণ যদি বনগত এই আর্যাবর্ত বর্ণনম করো তাহলে পড়তে হচ্ছে। তারপর যদি মনে করো আর্যাবর্ত বর্ণনম পড়বো না, তাহলে বনগত গুহা তোমাদের হাতে অপশান। কি কি প্রশ্ন পড়বে দেখো। প্রথম প্রশ্ন, বনগত গুহা গল্পাংশ অবলম্বনে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থার বর্ণনা দাও। নেক্সট, বনগত গুহা গল্পের সারসংক্ষেপ বা বিষয়বস্তু আলোচনা করো। বা যদি প্রশ্নও দেয় বনগত গুহার গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। দুটোর উত্তর কিন্তু একই রকম। 3 প্রশ্ন, দ্বারং চ সপদি সংবৃতম, এখানে কোন দ্বারের কথা বলা হয়েছে? দ্বারটি দ্রুত বন্ধ হলো কেন? ঘটনাটি বিবৃত করো। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, দ্বারং চ সপদি সংবৃতম, কোন দ্বার? ঘটনাটি বিশদে লেখো। বা এইভাবেও দিতে পারে, অশ্বারোহীরা চলে যাওয়ার পর অলিপর্বার কাজের বিবরণ দাও। বোঝাতে পারলাম? আমি এই যে লাস্ট যে প্রশ্নটা আছে না, অশ্বারোহীরা চলে যাওয়ার পর অলিপর্বার কাজের বিবরণ দাও, এই প্রশ্নটা আলাদাভাবেও দিয়েছি, তোমাদের আলাদাভাবে পড়তে হবে না, এখানে পড়লেই হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, অলিপর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল এবং সে কোন কোন জিনিস দেখতে পেয়েছিল। নেক্সট, বনগত গুহা অবলম্বনে অলিপর্বার চরিত্র বিশ্লেষণ করো। তো এখান থেকে 5টা প্রশ্ন তোমাদের দেওয়া হলো।
এখান থেকে যদি ভাব সম্প্রসারণ করতে চাও, এখানেও দুটি ভাব সম্প্রসারণ। প্রথম, তত পরং দৈব সায়ত্তম, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে তত হয়ং দ্রুততরং ক্রামণ্য রগং নিবৃত্ত, এই দুটো ভাব সম্প্রসারণ করতে হবে। তারপর পদ্যাংশ তোমাদের দুটো রয়েছে, গঙ্গা স্তোত্রম আর শ্রীমদ্ ভগবদ্গীতা, যে কোনো একটি পড়তে হবে। এক্ষেত্রেও তোমাদের দুটো পদ্য থেকেই একটি 5 নম্বরের বড় প্রশ্ন আসবে, লিখতে হবে তোমাদের কিন্তু একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর। সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো একটি পদ্যাংশ তোমাদের পড়লেই চলে। আমি দুটো পদ্য থেকেই প্রশ্ন দিচ্ছি, তোমরা যে কোনো চাইলে একটিই পড়তে পারো। প্রথম, গঙ্গা স্তোত্রম থেকে প্রথম প্রশ্ন, গঙ্গা স্তোত্রমে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা লেখো। নেক্সট, শ্রী গঙ্গা স্তোত্রম পৌরাণিক কাহিনী উল্লেখ করে গঙ্গা দেবীর উদ্দেশ্যে শঙ্কর মৌলি বিহারিণী সম্বোধনটির সার্থকতা বুঝিয়ে দাও। নেক্সট প্রশ্ন 3 নম্বরের, কবি শঙ্করাচার্য গঙ্গা দেবীকে যে সকল বিশেষণে ভূষিত করেছেন সেগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, গঙ্গাকে যে যে বিশেষণ বলেছেন তিনি, ভীষ্মজননী, মুনিবর কন্যা, ভাগীরথী, শঙ্কর মৌলি বিহারিণী, গঙ্গার এইরূপ নামকরণের তাৎপর্য লেখো। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, আলোচ্য পাঠ্যাংশে যেরূপ গঙ্গা ভক্তির পরিচয় পাওয়া যায় তা লেখো। নেক্সট প্রশ্ন, শ্রীমৎ শঙ্করাচার্য গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনা জানিয়েছেন তা লিপিবদ্ধ করো। নেক্সট 5 নম্বরের, পাঠ্যাংশ অবলম্বনে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। আর এই পাঠ্যাংশ যদি পড়ো তাহলে এখান থেকে যে ভাব সম্প্রসারণ করতে হবে 4টি, কারণ কবিতা থেকেই ভাব সম্প্রসারণ আসার সম্ভাবনা বেশি। প্রথম, মম মতিরাস্তাং তব পদ কমলে। সেকেন্ড, নাহং জানে তব মহিমা নম পাহি কুপাময়ী মাম জ্ঞানম। 3টা, তব কৃপয়া চেম্মাতঃ শ্রোতঃ স্নাত পুনরপি জঠরে সোহপি ন জাতঃ। 4 নম্বর, রোগং শোকং তাপং পাপং হরমে ভগবতী কুমতি কলাপম। তারপরে নেক্সট কবিতা শ্রীমদ্ ভগবদ্গীতার কর্মযোগ। এখান থেকে যে সাজেশন, যদি এই অধ্যায়টা পড়ো কী কী প্রশ্ন পড়তে হবে। প্রথম, কর্মযোগে যে কর্মের মাহাত্ম্য বর্ণিত তা লেখো। 2 নম্বরের প্রশ্ন, ন হি কিশ্চিত, এই লাইনটা শেষ হচ্ছে কোথায় গিয়ে, প্রকৃত জৈগুণ তাৎপর্য লেখো। 3 প্রশ্ন, মিথ্যাচারহ কাকে বলা হয়, গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখো। 4 প্রশ্ন, কর্মযোগ অংশটির সারমর্ম লেখো। 5 প্রশ্ন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, তাৎপর্য বর্ণনা করো। এখান থেকে যে ভাব সম্প্রসারণগুলো করতেই হবে। প্রথম, ন চ সন্ন সনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। 2টা, অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্লতি পুরুষঃ। 3টা, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তারপর নাট্যাংশ একটিই রয়েছে, বাসন্তিক স্বপ্নম। এখান থেকে 2টো 5 নম্বরের প্রশ্ন আসবে, যে কোনো একটির উত্তর তোমাদের লিখতে হবে, অর্থাৎ নাটকটা তোমাদের পড়তেই হচ্ছে। প্রথম, বাসন্তিক স্বপ্নম নাটকের প্রথম 3টি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখো। নেক্সট, বাসন্তিক স্বপ্নম অবলম্বনে রাজা ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের নামকরণের সার্থকতা আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অবলম্বনে রাজা ইন্দ্রবর্মার মনোভাবনার বিভিন্ন দিকগুলি উল্লেখ করো। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, নারিকাহপতি যুগায়তে বাক্যাংশটি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো। 5 প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও। বা প্রশ্ন এটাও দিতে পারে এখান থেকে, বাসন্তিক স্বপ্নম অনুসারে কৌমুদীর চরিত্র বর্ণনা করো। বা এটাও দিতে পারে, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অবলম্বনে রাজা ইন্দ্রবর্মার চরিত্র আলোচনা করো। নেক্সট, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে রাজা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো। তো নাট্যাংশ থেকে এগুলো পড়তে হচ্ছে। তারপর সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখান থেকে 2টো 5 নম্বরের প্রশ্ন আসবে, একটির উত্তর লিখতে হবে। অল্পই প্রশ্ন দেওয়া। প্রথম, প্রাচীন ভারতীয় বিজ্ঞান সাহিত্যে আর্যভট্টের অবদান লেখো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। 3 নম্বরের প্রশ্ন,
কালিদাসের নাট্য প্রতিভা সম্বন্ধে যা জানো লেখো। 4 নম্বরের প্রশ্ন, সংস্কৃত সাহিত্যে ভাষ সমস্যা বলতে কী বোঝো, বা প্রশ্ন এভাবেও দিতে পারে ভাষ সমস্যা সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বরের প্রশ্ন, সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো। 6 নম্বরের প্রশ্ন, মহাকবি কালিদাস রচিত মেঘদূতম বিষয়ে সংক্ষেপে আলোচনা করো, অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে প্রেমমূলক গীতিকাব্যের নমুনারূপে কালিদাসের মেঘদূতের মূল্য নিরূপণ করো। 7 প্রশ্ন, প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো। 8 প্রশ্ন, শূদ্রক সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো, অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে মৃচ্ছকটিকম নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। 9 প্রশ্ন, চরক সংহিতা বিষয়ে সংক্ষেপে লেখো। তারপর ভাষাতত্ত্ব, এখান থেকেও দুটো 5 নম্বরের প্রশ্ন আসবে, একটির উত্তর লিখতে হবে। প্রথম, কেতুম ও শতম সম্পর্কে টিকা লেখো। নেক্সট, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো। 3 নম্বরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বরের প্রশ্ন, ভারতীয় আর্য ভাষা সম্পর্কে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। এই 5টি প্রশ্ন এখান থেকে পড়তে হবে। প্রবন্ধ রচনা বেশ কিছু দিয়েছি। প্রথম, মম প্রিয় কবি বা কালিদাস নিয়েও আসতে পারে। 2 নম্বর, স্বামী বিবেকানন্দ। 3 নম্বর, মম গ্রাম। 4 নম্বর, মম দেশ। 5, মহাভারতম। 6, রামায়ণম। 7, সংস্কৃত ভাষা। 8, অন্তর্জালম। 9, মম জীবনে স্মরণীয় দিনম। এগুলো সংস্কৃত অনুবাদ এখানে বেশ কিছু তোমাদের দিয়েছি, তোমরা এটা আর আমি বলে দিচ্ছি না, তোমরা চাইলে ভিডিও পজ করেও এগুলো কিন্তু দেখে নিতে পারো। তবে তোমাদের জন্য সংস্কৃতের বিগত 10 বছরের উত্তরসহ ফ্রি পিডিএফ দেওয়া রয়েছে, অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ দেওয়া রয়েছে, অনুবাদ উত্তরসহ দেওয়া রয়েছে, এবং যে সাজেশানগুলো বললাম সকল কিছু উত্তরসহ পিডিএফ দেওয়া রয়েছে। সেই প্রশ্নগুলো যদি দেখতে চাও, যদি মনে করো কোথায় গেলে পাবো, এই ভিডিওর ডেসক্রিপশানে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সংস্কৃত প্রশ্ন উত্তর বলে। সেই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করলেই তোমাদের জন্য সমস্ত ভিডিওসগুলো সেখানে রয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে সেখান থেকে নোটস কালেক্ট করে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। কিন্তু আবারও বলছি, যা বলে দিলাম এখান থেকেই তোমরা সমস্তটা কমন পাবে, এর বাইরে আর কিছু কিন্তু পড়ার দরকার নেই। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামী